নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 29শে ডিসেম্বর, শুক্রবার। শীতকে জোরসে ধাক্কা দিল নতুন ঘূর্ণাবর্ত। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়তে পারে ভারতবর্ষের একাধিক রাজ্যে, জানালো ভারতীয় মৌসুম ভবন। তাই নিউ ইয়ার থেকে তুমুল বৃষ্টিতে ভিজবে ভারতবর্ষের একাধিক রাজ্য। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। তাই আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি কি হতে চলেছে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের, এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে, তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। তার আগে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা, ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ভরা পৌষে হঠাৎ উধাও শীত। ডিসেম্বরের শেষ দিকে এসে জমির শীত তো দূরের কথা, দক্ষিণবঙ্গে শীতের আমেজটুকু এই মুহূর্তে অনেক জায়গায় হারিয়ে গেছে। বড়দিন কাটলো মন খারাপ নিয়ে। এবার কি নতুন বছরের শুরুতেও দেখা দেবে না শীত? এ বিষয়ে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকছে, তবে বেলা বাড়তে উকি দিচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বেশ কিছুদিন দক্ষিণবঙ্গে এই রকমই আবহাওয়া থাকবে। তবে গত কয়েকদিন ধরে শহর কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকছে তাপমাত্রার পারদ। আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক 92% এবং সর্বনিম্ন 54% বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে এই তাপমাত্রা। এদিকে তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী রূপ দেখে অনেকেরই আশঙ্কা, তবে কি সামনেই বৃষ্টিপাত হতে পারে বা নতুন করে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে? আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আপাতত নতুন করে কোনো সিস্টেম রাজ্যের উপর নেই, ফলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, সেই কারণে বেড়েছে পূবালি হাওয়ার দাপট। উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব বেশ খানিকটা কমেছে। দক্ষিণবঙ্গে ফের কবে পড়বে শীত সে বিষয়ে আপাতত অনিশ্চয়তা রয়েছে। বর্ষা শেষেও আর জাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে নতুন বছরের শুরু থেকে ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়া, ঠান্ডাও পড়বে বলে মনে করা হচ্ছে। বছরের শেষে সপ্তাহের আবহাওয়ায় বড় রংবদলের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। একদিকে রাজধানী দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকছে। এই সব রাজ্যে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশা সমস্যা বাড়াচ্ছে। গত বুধবার কুয়াশা এতটাই ছিল যে অনেক জায়গায় দৃশ্যমানতা শূন্য ছিল, আর যার জেরে ব্যাহত হয়েছিল রেল ও বিমান পরিষেবা। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতে গতকাল বৃহস্পতিবার রাত এবং আজ শুক্রবার সকালে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা শুধুমাত্র দিল্লি এনসিআর নয়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশেও প্রত্যাশিত বলে বলা হয়েছে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর পূর্ব ভারত এবং উপকূলীয় তামিলনাড়ুতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরপ্রদেশে ইতিমধ্যে আগামী 2 দিনের জন্য ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যার কারণে ঠান্ডা বাড়বে বলে মনে করা হয়েছে। 29শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আজ দিনভর উত্তরপ্রদেশে ঘন কুয়াশার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আগামী 1 জানুয়ারি উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃষ্টি হবে কিনা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। দিল্লি ও তার আশেপাশের এলাকায় 4 দিন ঘন কুয়াশা থাকবে। আবহাওয়া দপ্তর দিল্লির এনসিআর এলাকায় 2 দিন কমলা সতর্কতা এবং ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামী 2 দিন তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আইএমডির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নতুন বছর শুরু হবে দিল্লিতে ঘন কুয়াশা দিয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দিল্লি এনসিআরে দৃশ্যমানতা আরও বেশ কিছুটা কমতে পারে। তবে অন্যদিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা 30 ডিসেম্বর থেকে উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে। এর প্রভাবে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভে বিভিন্ন অংশে 31 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। স্কাইমেড ওয়েদার রিপোর্ট অনুযায়ী পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানের অনেক জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর পূর্ব ভারত এবং উপকূলীয় তামিলনাড়ুতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বাংলার আবহাওয়া নিয়ে বলা হয়েছে, এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের দক্ষিণ ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগর উপকূল ঘেঁষে এই ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুবালি হাওয়ায় ভর করে, যে কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। তাই আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উপরের দিকে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে আগামী 30 এবং 31 ডিসেম্বর নাগাদ উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। আসছি বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করেছে বলে জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী নতুন আপডেটগুলি আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।